অনেক রাত হয়ে গেছে, রাইট? সবাই ঘুমিয়ে পড়েছে। কথা বলতে বলতে দেরি হয়ে গেল। ফুপু এখনো ঘুমাননি? তোরা দুজনে বাইরে, আমার কি ঘুম আসে? একটু দেরি হয়ে গেল। মায়ার বাঁধন বলে কথা, অত সহজে কি আর মুক্তি পাওয়া যায়? তোদের আমি খাবার গরম করে দিই। হ্যাঁ, না না না, আমরা খেয়ে এসছি। কত কিছু যে রান্না করেছিল মায়া, এক হাতে এত কিছু যে কি করে সামলালো মেয়েটা। তোরা যাবি আর আয়োজন করবে না? আমার তো মনে হয় তোদের দুজনের জন্যই এই সব আয়োজন। উপলক্ষ যে আমরা দুজনেই ফুপু। তা কি সেই উপলক্ষ? নিশ্চয়ই কোনো নতুন ফোন দিয়ে এটেছে মেয়েটা, নতুন কোনো বাঁধনে বাঁধতে চাইছে তোদের। না ফুপু, বরং যে বাঁধনে আমি বাঁধতে চেয়েছিলাম তা খুব সহজ করে ফিরিয়ে দিয়েছে। ভালো। আমি তাহলে ভুল ভেবেছিলাম। আমার তো মনে হচ্ছিল মৌয়ের চেহারার ফায়দা নিয়ে ও নিজের কোনো সুবিধা খুঁজবে এই সংসারে। সুবিধা খুঁজলে কি পাবে বাবু? হয়তো ওর মোর চেহারা আছে, কিন্তু ও তো মৌ না। শুয়ে পড়তে হবে, সকাল অফিস আছে। যাক, ভয়টা কাটলো তাহলে সামনে। আমি ভেবেছিলাম মায়া কোনো না কোনো ভাবে আবার ইমরানকে জড়িয়ে ফেলবে, নতুন কোনো সুতোয়। ফুপু, নিজের একটা বাচ্চা নিয়ে মায়ের নিঃসঙ্গ একটা জগৎ আছে, সে জগতে আমাদের কারো ঠাঁই নেই। চাইলেও আমরা সেখানে ঢুকতে পারবো না। বাচ্চাও আছে নাকি ওর? কি সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে, একদম চাঁদের মতো, কিন্তু কণ্ঠে কোনো আওয়াজ নেই। সে যাই হোক, ওদের কথা থাক। তোর সাথে আমার কাল কথা আছে, জরুরি কথা, বুঝলি? কি হয়েছে ফুপু? কোনো ঝামেলা হয়ে? না না, কোনো ঝামেলা না, কিন্তু কাল সকালেই বলবো। এখন যা, ঘুমাতে যা। কি চমৎকার হয়েছে না ছবিটা? কালই এটা বাঁধাতে দেব। আমি ভেবেছিলাম মায়া কোনো না কোনো ভাবে আবার ইমরানকে জড়িয়ে ফেলবে। নতুন কোনো সুতোয় আর নাই জড়াই সাম্মি। সুতো বাঁধতে বাঁধতে তো জাল হয়ে যায় সাম্মি, এমন জাল যে সেখান থেকে আর বের হওয়া যায় না। সুতো দিয়ে কি শুধু জাল হয় ইমরান? রঙিন ঘুড়িতে এমনি আকাশে ওড়ে না, আকাশে তো ওড়ে সেই সুতোরটা নেই।